নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান এবং মহাদেবের নানাবিধ পুজো করার বিধিবদ্ধ বিধান, যা আপনারা শুনবেন শিব মহাপুরাণে। শিব মহাপুরাণে নানাবিধ ঋষি মুনিদের জন্ম বৃত্তান্ত তথা কামনা বাসনা সম্পূর্ণভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণ হিন্দু শাস্ত্রে অন্যতম পুরাণগুলির মধ্যে শিব মহাপুরাণ, যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে নানাবিধ দেব ও দেবীর নানানবিধ পুজো করার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা, যা সুন্দরভাবে বর্ণিত আছে এই মহাপুরাণে। তাহলে অবশ্যই শুনতে থাকুন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ধর্মসংহিতা অর্থাৎ ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতা 17তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন বিবিধ ক্রিয়াফলের কীর্তন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন যে, যারা সবসময় শিব ও যোগী গণকে ভোজনা করেন, যা তারা অতুল ভোগ ও শিব যোগের অধিকারী হন, সেই জন্য ভোগার্থীগণ শিব যোগীগণকে সবসময় আশ্রয় করে দেবেন। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, শ্যামা ও পানীয় দিয়ে পুজো করবে। ধনী ব্যক্তি হোক বা দরিদ্র ব্যক্তি হোক, যে ব্যক্তি ভক্তি ভরে সব সময় শিব যোগের সেবা করবে, তার ফলে সেই ব্যক্তি মৃত্যুর পর সূর্যের কিরণের মতন ভাস্কর ও সর্বকামপ্রদ বিমানে চড়ে তার সাধু কুলের সঙ্গে শিবপুরে গমন করবে। তারপর সেখানে থেকে বিষ্ণু লোকে নানা ভোগ ভালোভাবে অনুভব করে ব্রহ্মলোক লাভ করবে। ক্রমে প্রজাপতি লোক, ইন্দ্রলোক, গান্ধর্ব লোক, যক্ষলোক যাত্রা করে ও বিপুল সুখ ভোগ, তারপর পৃথিবীতে পবিত্র ব্রাহ্মণ কুলে প্রজ্ঞা ও গুণবান হয়ে জন্মগ্রহণ করে এবং শিবলোকের সংসর্গে শিব জ্ঞান লাভ করে ক্রমে যোগ সেবা করবে। সেই যোগ থেকে সংসারের প্রতি বিরাগ ভাজন হয়ে মুক্তি লাভ করবে। বহু প্রকার পূজা, অগ্নিকাজ, চন্দ্রায়ণ ব্রত ইত্যাদি যজ্ঞ, গুরুর মুখ থেকে শিব মন্ত্রের অধ্যয়ন, সাধান্য এবং সেই সব মন্ত্রের জপ এবং শিব চিন্তায় হলো ধ্যান যজ্ঞ। অধ্যয়ন, ব্যাখ্যা, শ্রবণ এবং চিন্তা, এই পাঁচটি হলো জ্ঞান যজ্ঞ। এই পাঁচটি ক্রমে উন্নত হয়। এই পঞ্চযজ্ঞের মধ্যে জ্ঞান ও ধ্যান মুক্তিপ্রদ। জ্ঞান ব্যতীত কখনো ধ্যান হয় না,
ধ্যানের তাৎপরতা ছাড়া কেউই জ্ঞানের অধিকারী নয়। যে ব্যক্তি জ্ঞান ও ধ্যান উভয়কে আশ্রয় করে, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান ও ধ্যান উভয়কে আশ্রয় করে, সে এই ভব সংসারে পরপারে গমন করে। সংসার থেকে বিরক্ত হলে সব সময় যোগের অভ্যাসের ফলে সকল অন্ধকার দূর হয় এবং অপার জ্ঞান লাভ হয়। এবং কি হয়? অপার জ্ঞান লাভ হয়। যে পুরুষ জ্ঞান ভাজন নন, তিনি হলেন পাশবদ্ধ, অর্থাৎ যে পুরুষ জ্ঞান ভাজন নন, তিনি হলেন পাশবদ্ধ। ফলে জ্ঞান অর্জন করে অজ্ঞানতা দূর করলে মানুষ মুক্ত হয়। ফলে জ্ঞান অর্জন করে, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, এই যে মনের মধ্যে থাকা অজ্ঞানতা দূর করলে মানুষের মুক্তি হয়। সংসারই হলো অজ্ঞানের বীজ, অর্থাৎ এই যে ভব সংসার হলো অজ্ঞানের বীজ। সূর্যের আলোয় যেমন অন্ধকার দূর হয়, অর্থাৎ সূর্যের আলোয় যেমন অন্ধকার দূর হয়, সেই রকম ধর্মাধর্মের ফলে পুরুষের শরীর উৎপন্ন হয়। শরীর থেকে বিভিন্ন ক্লেশ জন্মায়। শরীর থেকে কি হয়? বিভিন্ন ক্লেশ জন্মায়। জগতত্ত্ব জ্ঞানের জন্য অজ্ঞানের নিবৃত্তি করেছে। জগতত্ত্ব জ্ঞানের জন্য তাহলে কি হয়? অজ্ঞানের নিবৃত্তি করেছে। অজ্ঞানের নিবৃত্তি হলে রাগ ইত্যাদি দূর হয়, অর্থাৎ অজ্ঞানের নিবৃত্ত হলে রাগ ইত্যাদি দূর হয়। তাহলে আত্মার সকল এই যে সকল পাপ ও পুণ্য দূর হবে। আত্মার পাপ পুণ্য শেষ হলে আর কখনো শরীর গ্রহণ করার প্রয়োজন হয় না। অর্থাৎ আত্মার যদি পাপ পুণ্য শেষ হয়, তাহলে আর তাকে শরীর গ্রহণ করার প্রয়োজন হয় না। শরীর শূন্য হলে আত্মা ক্লেশ মুক্ত ও প্রসন্ন হয়। অজ্ঞানবশতই আত্মার সকল দুঃখই হয়। অজ্ঞানবশত আত্মার কি হয়? সকল দুঃখই হয়। জ্ঞানের ফলে সকল অজ্ঞান থেকে মুক্তি ঘটে, অর্থাৎ জ্ঞানের ফলে সকল অজ্ঞান থেকে মুক্তি ঘটে। ফলে মোক্ষলাভের আশা থাকলে মানুষের সর্বদা জ্ঞানাভ্যাস করা উচিত। যে ব্যক্তি এই রকম জ্ঞানামৃত রস পান করেছে, সেই সকল কাজ পরিত্যাগ করে সেই মধুর রস পানে ব্যস্ত হয়। যে দুর্মতি এই জ্ঞান অমৃত পানে বঞ্চিত হয়, সেই অন্যান্য বিষয়ে আসক্ত হয়। জ্ঞানামৃত পান যে করে, অর্থাৎ জ্ঞানের অমৃত যে পান করে, সে আর তার আর কোনো কাজ সংসারে থাকে না। তবে সে কিন্তু প্রকৃত যোগী নয়। যে প্রকৃত যোগী সে সর্বসম্পদপূর্ণ, অর্থাৎ যে প্রকৃত যোগী সে সর্বসম্পদপূর্ণ ও প্রিয় দর্শন হয়। তার ইহলোক বা পরলোক কোথাও কোনো কর্তব্যই নেই। তার ইহলোক বা
পরলোকে তার কোনো কর্তব্যই নেই। জ্ঞানের থেকে আর বেশি পবিত্রকর বস্তু কিছুই যে হয় না। জ্ঞানের থেকে এই সংসারে আর কোনো কিছুই পবিত্রকর হয় না। অভ্যাসের ফলে এই জ্ঞান লাভ অসম্ভব নয়। তাহলে এই যে অভ্যাসের ফলে এই জ্ঞান লাভ অসম্ভব নয়। ব্রত, দান, তপস্যা, যজ্ঞ, সন্ন্যাস, তীর্থ দর্শন এবং শুভ কর্মের ফলে স্বর্গ লাভ ঘটে। অর্থাৎ ব্রত, দান, ধ্যান, তপস্যা, যজ্ঞ, সন্ন্যাস ও তীর্থ দর্শন এবং শুভ কর্মের ফলে কি হয়? স্বর্গ লাভ ঘটে। কিন্তু পুনরায় স্বর্গভ্রষ্ট হয়ে ইহলোকে আগমন ঘটে। যে মহাত্মা সংযত ও একাগ্রচিত্ত হয়, অর্থাৎ যেই মহাত্মা সংযত ও একাগ্রচিত্ত হয়, মুনিগণ প্রণীত পুরাণ পাঠ ও শ্রবণ করে তখন তার সকল পাপ নষ্ট হয়ে মোক্ষ লাভ ঘটে। যজ্ঞের অনুষ্ঠানে দেবত্ব প্রাপ্তি হয়। তপস্যা করলে ব্রহ্মলোক লাভ হয়। তপস্যা করলে তাহলে কি হয়? ব্রহ্মলোক পর্যন্ত লাভ হয়। দানের ফলে বিভিন্ন ভোগ ও বাসনা পূর্ণ হয়। কিন্তু জ্ঞানই হলো একমাত্র মুক্তির প্রদ। অর্থাৎ জ্ঞানই হলো একমাত্র সেই মুক্তির পথ। মানুষ ধর্মরূপ ও রজ্জুকে অবলম্বন করে স্বর্গগামী হয় এবং পাপ রূপ রজ্জুর ফলে নরক গমন করে জ্ঞানরূপ খড়গের মাধ্যমে। এই দুই রজ্জুই ভেদ করতে হয়, তবে অশরীরী হয়ে মোক্ষের অধিকারী হওয়া যায়। জ্ঞান অর্জনকারী মহাত্মা যদি ইন্দ্রিয়ের বর্ষবর্তী হয়, যদি এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বর্ষবর্তী হয়, তবু তার কোনো পাপ অল্প সময়ের মধ্যে নাশ হয়ে যায়। মোক্ষ লাভের জন্য জ্ঞান যেমন জরুরি, তেমনি জরুরি হলো ধ্যান। তাহলে ব্যক্তির মোক্ষ লাভের জন্য যেমন জ্ঞান খুব অত্যন্ত জরুরি, তেমনি জরুরি হলো ধ্যান। ফলে জ্ঞান ও ধ্যানের মধ্যে কোনো তফাৎই নেই। তাই ভগবান বলছেন যে এই যে জ্ঞান ও ধ্যানের মধ্যে তাহলে কিন্তু কোনো তফাৎই নেই। মননশীল মহাত্মা ধ্যান থেকে নিরত হয়ে মোক্ষ লাভ করতে পারে। অর্থাৎ মননশীল মহাত্মা ধ্যান থেকে নিরত হয়ে কি করতে পারে? মোক্ষ লাভ করতে পারে। কারণ ধ্যানের ফলে অতুল ঐশ্বর্য লাভ হয়। তাহলে ধ্যানের ফলে কি হয়? এই যে অতুল ঐশ্বর্য লাভ হয়। ওই ঐশ্বর্য থেকেই অপরিসীম সুখ জন্মায়। জ্ঞানের মাধ্যমে আবার ওই সুখ ত্যাগ করতে হয়। অশরীরী হয়ে মানুষের মুক্তি ঘটে। সেই জন্য
সকল ধরনের জ্ঞানের থেকে ধ্যান ও যজ্ঞই হলো শ্রেষ্ঠ। তাহলে কি বলছে ভগবান? ভগবান বলছেন অশরীরী হয়ে মানুষের মুক্তি ঘটে। সেই জন্যই সকল ধরনের জ্ঞানের সেই জন্যই সকল ধরনের জ্ঞানের চেয়ে ধ্যান ও যজ্ঞ শ্রেষ্ঠ। এই ধ্যান ও যজ্ঞ হল শুদ্ধ প্রসন্ন দোষহীন যে মানুষ অন্তযজ্ঞ উপচারে, অর্থাৎ যে মানুষ এই যে অন্তযজ্ঞ উপচারে জ্ঞান যজ্ঞ দ্বারা ভগবান শঙ্করে ভগবান মহেশ্বরকে পুজো করে তার পরম গতি লাভ হয়। যে মানুষ যম ইত্যাদি 10 প্রকার নিয়ম ও আত্মা দ্বারা শঙ্করের পুজো করে তার মুক্তি লাভ হয়। শাস্ত্রে যে বাহ্য যোগ সম্পর্কে বলা হয় তা থেকে তপস্যা রূপ ও যজ্ঞ হল 10 গুণ শ্রেষ্ঠ। আবার তপ ও যজ্ঞ থেকে জপ ও যজ্ঞ 100 গুণ শ্রেষ্ঠ। আবার ভগবান বলছেন যে আবার তপের যজ্ঞ থেকে এই যে জপ করার যে যজ্ঞ তা 100 গুণ শ্রেষ্ঠ। অর্থাৎ জপের মাধ্যমে ঈশ্বরের নাম করা তা 100 গুণ শ্রেষ্ঠ। জ্ঞান ও ধন্যাত্মক সূক্ষ্ম শিব যজ্ঞ মহাযজ্ঞ, সেই যজ্ঞই হলো শ্রেষ্ঠ যজ্ঞ। যার সকল পাপ নষ্ট হয়েছে তার বুদ্ধি জ্ঞান ধ্যানে আসক্ত হয়। যোগোপদেষ্টা কোটি ধন পরিমাণ দেশে বাস করলে তার অনুসরণ করবে। অগ্নিকার্যে উপদেষ্টা তার অর্ধেক দূরত্ব থাকলেও তার কাছে যাবে। গঙ্গা 6 ধনু পরিমাণ দূর অবস্থান করলে এই যে গঙ্গা স্নানের জন্য সে কথা বা সেখানে যাবে। তীর্থস্থান যত দূরই হোক না কেন তীর্থে যাওয়া উচিত। তাহলে কি বলছেন ভগবান? বলছেন যে তীর্থস্থান যত দূরেই হোক না কেন তীর্থে অর্থাৎ সেই তীর্থে যাওয়া কিন্তু উচিত। যারা ক্রিয়াকাল থেকে বিরত থাকে, যারা এই যে ক্রিয়ার কাল থেকে বিরত থাকে, অগ্নিতেই তাদের দেবত্ব বৃদ্ধি ঘটে থাকে। মনীষীগণ হৃদয়েতেই সেই বুদ্ধিকে দূর করে। অল্প বুদ্ধিগণ প্রতিমাতে দেবত্ব বুদ্ধি স্থাপন করে। কিন্তু প্রকৃত জ্ঞান সম্পূর্ণ মানুষ সকল স্থানকে শিবময় স্থান বলে মনে করেন। যোগীরা আত্মাতেই শিব দর্শন করেন। শিবরূপ ভাবনার জন্যই প্রতিমা কল্পনা করা হয়েছে। ফলে যে মানুষ সর্বব্যাপী শান্তিময় শঙ্করের স্মরণ করেন, ফলে যে মানুষ সর্বব্যাপী এই যে শান্তিময় শঙ্করকে স্মরণ করেন, ভগবান শিব
সর্বদা তার আত্মাতেই অবস্থান করে। যার আত্মা মহাদেবকে দেখতে সমর্থ হয় না, অর্থাৎ যার আত্মা মহাদেবকে দেখতে সমর্থ হয় না, সেই সকল ব্যক্তি বিভিন্ন স্থানে শিবকে দেখে বেড়াতে যায়। গোপন চর যেমন রাজার প্রিয় হয়, অর্থাৎ গোপন চর যেমন রাজার অত্যন্ত প্রিয় হয়, প্রকাশ্য চর ততটা প্রিয় হয় না। সেই সকল ধ্যানী ও যোগী সাধক শঙ্করের যেমন প্রিয়, গৃহী সাধক শঙ্করের ততটা প্রিয় নয়। অন্তরের ধ্যান শঙ্করের অতি প্রিয়। অন্তরের কি ধ্যান, তাহলে শঙ্করের কি অতি প্রিয়। ফলে মানুষ ও ধ্যান ও যোগে শঙ্করের অর্চনা করবে। কর্মযোগে জ্ঞান ও যোগের সাধন যেমন প্রতিপক্ষ হাতির সামনে অন্য হাতির সামহাচ্ছে জয়লাভ করে, সেই রকম কর্মযোগের সাহায্যেই মানুষের শিব প্রাপ্তি ঘটে থাকে। পাখি তার একটি পাখার দ্বারায় যেমন উড়তে পারে না, অর্থাৎ পাখি তার একটি পাখার দ্বারা যেমন উড়তে পারে না, তেমনি পরম পাদ লাভ করতে হলে কর্ম ও জ্ঞান উভয় প্রয়োজন হয়। পরমেশ্বরের পুজো করে মুহূর্ত কাল ধ্যান করলে অনন্ত পূর্ণ লাভ। জ্ঞান ও যোগ শিক্ষার সময় শিক্ষা অসম্পূর্ণ রেখে কেউ মারা গেলে, জ্ঞানযোগে অসম্পূর্ণ অর্থাৎ শিক্ষার সময় অসম্পূর্ণ রেখে কেউ মারা গেলে সে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে রুদ্রলোকে গমন করে। সেখানে কিছুকাল সুখ ভোগ করে যোগীকুলে নেমে আসে, অর্থাৎ সেখানে কিছুকাল কি করে সুখ ভোগ করে কি করে যোগীকুলে নেমে আসে। মৃত্যু শ্রদ্ধা, তাহলে এই যে যোগীকুলে নেমে আসে, তারপর জ্ঞান যোগ গ্রহণ করে সংসার থেকে মুক্ত হয়। 3 প্রকার শ্রদ্ধার কথা এখানে বলা হয়েছে। তাহলে কয় প্রকার শ্রদ্ধার কথা বলা হচ্ছে? 3 প্রকার। কি? মৃত্যু শ্রদ্ধা, মধ্যমা শ্রদ্ধা, উত্তমা শ্রদ্ধা। যে ব্যক্তি কিছুকাল থেকে বিলয় হয় তাকে মৃত্যু শ্রদ্ধা বলে। যে ব্যক্তি জ্ঞান রূপ ভেলায় চড়ে কাউকে সংসার সাগর থেকে ত্রাণ করেন, তিনি হলেন পরম শ্রেষ্ঠ ব্যক্তি। কোন শিব যোগী যদি কারোর বাড়িতে ভিক্ষা গ্রহণ করে, সে গৃহ হয় ধন্য। শিব যোগীকে অন্নদান করলে অগ্নিহোত্র যজ্ঞের ফল লাভ হয়। শিব ভক্তকে ভক্তি সহকারে ভোজন করালে সর্বকামনা সিদ্ধ হয়।
যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে শিব যোগীকে ভ্রজন করায়, তার 21 কুল শিব লোকে যেতে পারে। শিব, অগ্নি, গুরু ও ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রতিদিন ভোজন নিবেদন করলে সে ব্যক্তি সাক্ষাৎ রুদ্র বলে প্রতীয়মান হয়। গৃহস্থ ব্যক্তির হিংসার জন্য পাপ বৃদ্ধি হয়। গৃহস্থ ব্যক্তির হিংসার জন্য পাপ বৃদ্ধি হয়, কিন্তু শিব, অগ্নি ও গুরু পুজো করলে কোনো পাপ স্পর্শ করে না। ওই পূজায় নৈবেদ্য যতগুলি চাল থাকে, তত প্রকার তত হাজার বছর মানুষ শিব লোকে বাস করে। ষষ্ঠিক ওজনের নৈবেদ্য সহস্র গুণ ফললাভ হয়। সুগন্ধি শালিধামের নৈবেদ্য তার থেকে 10 গুণ বেশি ফললাভ হয়। কামশালী নৈবেদ্য 1,00,000 গুণ বেশি ফললাভ হয়। সুখাদ্য অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। ক্ষীর নৈবেদ্য দিলে 10 গুণ ফল লাভ হয়। দধি চিনি মিশ্রিত নৈবেদ্য দিলে 12 গুণ বেশি ফল লাভ হয়। শীতল অর্থাৎ কি বলছে এখানে ভগবান বলছেন যে শীতল কর্পূর মিশ্রিত রসান্ন নিবেদনের 10 কোটি ফললাভ হয়। এছাড়া অন্যান্য কোনো সুস্বাদু খাদ্য ভক্তি ভরে নিবেদন করলে অক্ষয় ফললাভ হয়। ভক্তি ভরে শিব যোগীগণের শ্রদ্ধা করলে সে ব্যক্তি তার পিতৃপুরুষকে সকল পাপ থেকে মুক্ত করে এবং নিজেও স্বর্গ লাভ করে। যে ব্যক্তি ভক্তি সহকারে বস্ত্র, অন্ন ও পানীয় দিয়ে শিব যোগীদের পুজো করে, সেই ব্যক্তি একই সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পুজোর ফল লাভ করে। যে ব্যক্তি শ্রাদ্ধে শিব পুজো করে, তারপর শিব যোগীদের পুজো করে পিতামহগণ পরিতৃপ্ত হয়। যারা শিব যোগী ও অতিথির আগমনে বিরক্ত বোধ করে, তারা অশেষ নরক যন্ত্রণা ভোগ করে। নিন্দাকারী ব্যক্তিদের শ্রোতারাও নরক যন্ত্রণা থেকে রেহাই পায় না। যদি তারা প্রতিবাদ করে তবে যন্ত্রণা ভোগ করে মুক্তি লাভ পায়। অপাত্রে কোনো জিনিস দান করবেন না। জ্ঞানবিহীন ব্যক্তিকে দান ভস্মে ঘি ঢালায় যতই ব্যর্থ হোক, অপাত্রে দানে দাতা গৃহীতা উভয় নরকে পতিত হয়। দয়ার বর্ষীবতী হয়ে যে দান তাকে উত্তম দান বলে। দরিদ্র, অন্ধ, দীনহীন, অনাথ, বালক ও বৃদ্ধ, ক্লেশ আতুর ব্যক্তিদের সবসময় মনস্থির করে দয়ার বশীভূত হয়ে দান করবেন। সাধু ব্যক্তিদের কখনো স্বার্থের বশীভূত হয়ে দান গ্রহণ করেন না। কষ্টকর যাচকত্ব হলো পূর্ব জন্মের ফল।
প্রকৃত অভাবিক কৃপণতা করলে, দান না করলে তার মতন অবস্থায় পড়তে হয়। সর্বদা জানবেন দানের ফলে স্বর্গ লাভ। তাহলে সর্বদা এটা জানবেন যে দানের ফলে হয় স্বর্গ লাভ। আর 23 দীপেষু গুণ শ্রেয়েতেষু ইয়াদ বহু স্বল্পমপি প্রত্যুত্তম তথ সর্ব কামান সমুপৈতে লোকে শ্রদ্ধেব লোকে প্রবোদন্তি তজ্ঞতা। অর্থাৎ নিজের সাধ্যমতো দান করলে তা পরকালের জন্য পুণ্য কর্তব্য বলে জ্ঞান করে সম্মান করা উচিত। শুধু তাই নয়, অনিচ্ছুক দাতাও পূর্ণ ফল লাভ করে থাকে। যে ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে দান না করে আরো দরিদ্র ব্যক্তিকে দান করার জন্য অপেক্ষা করে, তাকে প্রকৃত দাতা বলা যায় না। কপট, দরিদ্র এবং অপ্রিয়বাদী ব্যক্তি সব দেশ ও সব সময় থেকে থাকে। তেমন মানুষ না থাকলে প্রকৃত সাধু সজ্জনদের মূল্য থাকতো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 17তম অধ্যায়, যখন আপনারা জানলেন বিবিধ ক্রিয়া ফলের কীর্তন। এরপর আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্ব যা করা হচ্ছে, তাহলে শুনতে থাকুন। প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন: দান ছাড়া আর কোন কাজ স্বর্গলাভের পক্ষে সহায়ক? অর্থাৎ কোনো দান ছাড়া আর এমন কোন কাজ করলে যা স্বর্গলাভের পক্ষে সহায়ক? এর উত্তর কি আছে? এর উত্তরে বলা হয়েছে যে কারোর সাথে ভালো মনে ভালো কথা বলা, কারোর সেবা যত্ন করা, মধুর কথা বলা, প্রকৃত অতিথির মতন যত্ন করা, এসব কাজে মানুষের মানসিকতার অবস্থান উন্নতি হয়। তা স্বর্গলাভের যাওয়ার পক্ষে সহায়ক। তাহলে স্বর্গলাভ ও যাওয়ার পক্ষে সহায়ক কি? প্রথম প্রশ্ন শুনলে। দ্বিতীয় প্রশ্ন: কোন ব্যক্তি অবশ্যই স্বর্গবাস হয়? অর্থাৎ কোন ব্যক্তির অবশ্যই স্বর্গবাস হবে? যে উত্তর হলো যে প্রকৃত দানী, যার মধ্যে দয়া, মায়া, মমতা গুণগুলি বিরাজমান, সে ব্যক্তি অবশ্যই স্বর্গলাভ করে। কারণ যমের সঙ্গে কারোর তো বন্ধুত্ব নেই, ফলে যম অকারণে কাউকে নরকবাস করাতে পারে না। তাহলে বুঝতে পারলেন কোন ব্যক্তি অবশ্যই স্বর্গবাস হয়। 3 নম্বর প্রশ্ন হলো কিরূপ দানের মূল্য নেই? অর্থাৎ কোন দানের মূল্য নেই? উত্তর হলো 3 নম্বর প্রশ্নের উত্তর হলো মন দিয়ে দান না করলে সেই দানের কোনো কিন্তু মূল্য নেই। অর্থাৎ আপনি ধরুন কোনো কিছু দান করছেন বা আপনাকে কেউ দান করছে, সেটা মন থেকে করছে না, ভালোবেসে করছে না, তাহলে সেই দানের কিন্তু কোনোই মূল্য নেই। মনকে সবসময় স্থির রেখে শান্তভাবে মন দিয়ে দান করবেন। স্বর্গলাভের যদি কারোর আকাঙ্ক্ষা থাকে, তাহলে মনকে উদার করে জীবনে একবার প্রকৃত দান করা উচিত। দানের পরিপূরক কাজ কি? 4 নম্বর প্রশ্ন হলো দানের পরিপূরক কাজ কি? অর্থাৎ
দানের বিপরীত মানে দানের সমান কাজ কি? উত্তর হলো দান না করতে পারলে ভালোভাবে কথা বলা এবং সহমর্মী হওয়া, অন্যের পুণ্যের কাজ করা, এগুলো দানের পরিপূরক। তাহলে আপনি যদি কাউকে দান করতে পারছেন না, তাহলে তার সাথে ভালোভাবে কথা বলতে হবে এবং তাকে সহমর্মী হতে হবে এবং পুণ্য কাজও করতে হবে। এগুলো কিন্তু দানের পরিপূরক। 5 নম্বর প্রশ্ন হলো দাতার কি কি গুণ থাকলে সেই দান মহাফলজনক হয়? অর্থাৎ যে ব্যক্তি দান করবে তার কি কি গুণ থাকতে হবে, যে কারণে তার দান হবে মহাফলজনক? উদার্য সংহতি, মৈত্রী, অনুকম্পা এবং অমোঘ সরলতা, এই গুণগুলি থাকলে দাতার দান মঙ্গলজনক বা মহাফলজনক হয়। 6 নম্বর প্রশ্ন হলো কোন কোন স্থানে দান পুণ্যজনক? কোন কোন স্থানে দান হবে পুণ্যজনক? তাহলে উত্তর হবে কাশী, কুরুক্ষেত্র, প্রয়াগ, পুষ্কর, গঙ্গার ঘাট, সমুদ্র তীর, নৈমিষারণ্য, অমরকণ্টক, শ্রী পর্বত, গোকর্ণ এবং জ্ঞান প্রভৃতি স্থানে দান করলে মহাপুণ্য লাভ হয়। এছাড়া যে কোনো শিব মন্দির প্রাঙ্গণে, শৈব তীর্থে, সিদ্ধায়তন, নদীঘাট ও তপোবনে দান করার যোগ্য স্থান। তবে শিব মন্দির প্রাঙ্গণে দান মহাপুণ্যের কাজ। তবে ভগবান বলছেন যে শিব মন্দির প্রাঙ্গণে দান করা এটা কিন্তু মহাপুণ্যের কাজ। অশক্ত ব্যক্তিও গৃহে বসে সামনে শিবলিঙ্গ বা বিষ্ণু বা কৃষ্ণ মূর্তি রেখে দান করবেন। তাহলে কোন স্থানে দান পুণ্যজনক আপনারা তা জানলেন। এরপর হচ্ছে 7তম অর্থাৎ সর্বশেষ প্রশ্ন কি আছে? কোন তিথিতে দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়? অর্থাৎ কোন কোন তিথিতে যদি আপনারা দান করেন সেই দান অক্ষয় এবং পুণ্য লাভ হবে। উত্তর হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অয়ন, বিষুব সংক্রান্তি, ব্যতিপাত, ত্রয়োঃ স্পর্শ, যুগান্ত এবং যুগাদি তিথিগুলিতে দান করলে অক্ষয় পুণ্য লাভ হবে। তাহলে কি কি অর্থাৎ কোন কোন তিথিতে দান করলে অক্ষয় পুণ্য লাভ হবে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অয়ন, বিষুব সংক্রান্তি, ব্যতিপাত ও ত্রয়োঃ স্পর্শ, যুগান্ত এবং যুগাদি তিথিতে দান করলে তা পুণ্য লাভ হবেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন প্রশ্নোত্তর পর্ব, যেখানে আপনারা শুনলেন কোন দান করলে স্বর্গবাস হবে, কোন ব্যক্তি দান করলে স্বর্গবাস হবে এবং কিরূপ দান করলে স্বর্গবাস হবে এবং কিরূপ দানের মূল্য নেই, দানের পরিপূরক কাজ কি এবং দাতার কি কি গুণ থাকলে তার মহাফলজনক হবে এবং কোন কোন স্থানে দান হবে মহাপুণ্যজনক এবং সর্বশেষ কোন তিথিতে দান করলে তা অক্ষয় পুণ্য লাভ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো প্রশ্নোত্তর পর্ব। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো।
শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব।